দেখো এই যে খোলা গেছে। এখন আমরা কি দেখবো জানো? এটা কি খুললাম আমরা? মিডল প্লেট, তাই না? আমরা এখন দেখো কাটিং কিভাবে হয়, তাই না? এই যে এখন যে জিনিসটা খুললাম এটার নাম কি? নিডল গার্ড। এখন যারা খুললাম এটার নাম কি? প্রেসার ফিট। অনেক ময়লা হয়ে গেছে দিক দিয়ে, তাই না? এই যে এগুলো একটু মানে সব জিনিস একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, তাই না? মেশিনটা কি চালু এই অন আছে না অফ আছে দেখো তো? অফ আছে না? গুড, অফ আছে। তাহলে আমরা এখন খুলতেছি। এটা হলো এখন ঠিক ফিডব্যাকের স্ক্রু খুলতেছি আমরা। ক্যামেরাম্যান তুমি একটু ভালো করে দেখিয়ে দিও আমাদের দর্শক ভাইদের, জানেন তারা নতুন যারা কাজ শিখে তারা যেন বুঝতে পারে। কথা বুঝছো? তুমি তো কুখ্যাত ভিডিও ম্যান। দেখছো যে ফিডব্যাক করলাম, এটা 3 লাইন। খুলে ফেললাম আমরা। এই যেরকম ময়লা গুলা জানি না থাকে কখনো, এটা রিটিন ক্লিন করবো। আর ফিঙ্গার কোনটা জানো? এই যেটা ফিঙ্গার, এই যেটা নাম হলো হুক ফিঙ্গার। দেখছো কত ময়লা হয়েছে? আমরা ক্লিন করতেছি একটু। আসলে নাইপের এই জায়গাগুলা বুঝছো খুব পরিষ্কার রাখতে হয়, কারণ এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে প্রবলেম হয়ে যায়। লাইট ধরো, হ্যাঁ এটা সুন্দর আছে। এগুলো তোমরা মাঝে মাঝে একটা মেশিন খুলে একটু পরিষ্কার করে দেবে, তাহলে মেয়েরা যারা কাজ করে তারা সবসময় ভালো কাজ করতে পারবে। এখন দেখো এই যে আমাদের নিডেলটা পড়তেছে, তাই না? এই যে বুকের মাথাটা কোথা দিয়ে গেছে দেখো, নিডেলের মাঝখান দিয়ে যে ধরতেছে, তাই না? এরকম না? এই যে এখন একটা জিনিস আমি দেখাইতেছি, মানে তো মশাও দিই কামড়া এবার। এই যে একটু সুতা দিলাম, তাই না? এইটা আমাদের কি ববিনের সুতা না? ববিনের সুতা কিন্তু নিচে না? এই যে দেখো আসলে মূলত মেশিনের সুতাটা আমরা উঠাই কিভাবে উঠে, হ্যাঁ দেখো। যাক প্রিয় ভিউয়ার্স, দেখা আমাদের প্লেন মেশিনের কি বাইজা বলছে না সুতা? কতজন বাইজা বললো না এরকম না? জ্বরে এগুলো আসলে কি বলবো, সুতা উঠানো যাইবো? যাইবো মনে হয় না, বাইজা বলছে না? আর কোন বুদ্ধি আছে এটা উঠানোর? দেখি যে উঠানোর কোনো বুদ্ধি আসলে হয় কিনা। পারছি, তাই না? ও মাই গড, এই যে সুতাটা কিন্তু নিয়ে এসে যে এরকম ভাবেই তো স্টিচ গুলো হইতে থাকে, একটার বিরুদ্ধে একটা অ্যাডজাস্ট হইতেছে, ছোট 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 করে অ্যাডজাস্ট হইতেছে। এখন এই যে যে নাইফটা আছে না, এই যে কালো, এটার নিচে একটা নাইফ সাপোর্ট আছে নাইফের। এটা হলো ফিক্সড নাইফ। এটার নিচে আবার কিন্তু একটা সাপোর্ট আছে, এই যে কালো ব্ল্যাক কালার। এখন আমরা কিন্তু চেষ্টা করলাম ওটা ওইভাবে উঠে না, আমাদের এটা ঠিক আছে আমরা এইভাবে ধরলাম, তাই না? ফিক্সড অর্থ নাকি জানো? ফিক্সড টু ফিক্সড প্রাইস, কমবে না, পারবো না, কমবে না, বাট এটা ফিক্সড এরকমই হবে। এখন আমার মুভিংটা কি মুভ করব, এই যে মুভিং নেটটা দেখছো? মুভিং নেটটা দেখছো? এই একটা স্ক্রু আছে, স্ক্রু দ্বারা খোলা যায়।
এখন এই মবিং নাইফটা দেখাই তোমাকে এইভাবে আসে। দেখো এই যে ফিক্সড নাইফটা আছে না, কিন্তু ফিক্সড করে বয়ে রয়েছে না। এখন তোমাকে আমি একটা জিনিস দেখাই প্র্যাকটিক্যালি। এটা কিন্তু অনেকে মনে করে যে কি যায়, বাট আমরা কিন্তু সরাসরি মানে দেখাই দিয়েছি যে আসলে কি আমরা সমস্যা ফেস করলে আমরা অবশ্যই দেখাবো, তাই না? যে এইটা দাও, ওইখান থেকে একটু উঠে ওই ডান যে এখানে দাও স্টিকটা, তুমি ওই ওইটা উঠাও, দেওয়া সামনে উঠে নাকি? হ্যাঁ, ওইখানে দেওয়া। দেখতেছি যে আসলে আমাদের কাটিং লাইনে আমরা একটু আলোচনা করি। মেশিন গুলো আসলে অনেক ময়লা। যে 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 কোনো মেশিনই চালাক না বা বাসা বাড়িতে যে যেখানে থাকুক না, মেশিনের যত্ন নিতে হবে। যত্ন না নিলে এ দেখছেন এই যে কি পরিমাণ ময়লা। এখানে কিন্তু সারাদিনই কাজ হয়, কাজ হয় না? এবং মেশিনটার অয়েলটা মানে ঠিক মতো আছে কিনা এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ সবকিছু যদি সুন্দর থাকে তাহলে মেশিন সমস্যা হবে কম। আর তাছাড়া মেকানিক অফিসে দৌড়াইতে লাইনের অপারেটরের খবর হয়ে যায়। আর বিশেষ করে লেওয়ারের সময় এত বেশি প্রবলেম থাকে যে মানে একজন একটা লাইনের জন্য যদি একটা মেকানিক থাকে, সেক্ষেত্রে তো তোমার 10টা মেশিন যদি স্টাফ থাকে তাহলে এক হাতে সারা সম্ভব না। পাশে একটু হেল্প নিতে হয় একজনের, এরকমই তো। এই যে দেখো তোমাদের নাইফ ফাংশনটা আমি দেখে দিতেছি। এইটা হলো মবিং নাইফ, এই যে আমি যেটা ধরে রাখছি না, এইটাই হলো কাটিংটা মূলত করে এই ডিভাইসটা। এই যে এই ডিভাইসটাই কাটিংটা করে। তো আমরা এখনো এত গভীরে যাই নাই, কারণ হলো আস্তে আস্তে যেহেতু তোমরা কাজ দেখো, শিখো, মেশিনে সুতা লাগান শিখো, টাইমিং শিখো, তারপরে কোনটা কি পার্টসের নাম আস্তে 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 ডেভেলপ করতে হবে, তাই না? একদিনই তো সব সম্ভব না। এইটা হলো রানিং টাইমে ও এইভাবে থাকতে, তাই না? ওই যখন কাটিং এর জন্য পিছনে পাড়া দেয়, তখন ও এইভাবে আসার পর দম করে ছেড়ে দেয়। ওই ফিক্স নেমের কাছ থেকে সুতাটা নিয়ে টান দিয়ে কেটে দেয়। আমি তার প্র্যাকটিক্যালি দেখাই যাবে, প্র্যাকটিক্যালি দেখাইতেছে, কোনো সমস্যা নাই। এই তো এই পাশ দিয়ে দেখে, হ্যাঁ এই যে তুমি এই পাশ দিয়ে ঘুরে আসো, দেখাও যদি দেখো আসলে মূলত কাটিং হয় কিনা আমরা দেখি। হ্যাঁ, এই যে সুতাটা এইভাবে না, এটা কিন্তু আমরা কাছে আমি ধাক্কা দেখালাম এটা, কিন্তু এটা নিয়ে এই দুইটা কিন্তু একসঙ্গে রাখবো, ওরও কিন্তু ধরে রাখবো সুতা। এই মবিং নাইফে সুতাটা কিন্তু ওই যে তোমার নিডেলের যে সুতাটা ববিন, এটা তো ববিনেটে কাটছি, তাই না? এই নিডেলেরটা সহ কাটতো, দেখবার মাঝে কেমনে কাটে। আরেকবার যদি আমরা উঠাই যে সুতাটা দেখি উঠে নাকি, এই যে উঠে এমনি উঠে রয়েছে, ঠিক তার আমরা ভেজাল না করলাম। হ্যাঁ, এই যে এইটা যদি আমি এখান থেকে যদি বাইরে যদি দিই তাহলে ধরবো না, আমার এইটা সুতা ভিতরে থাকতে হবে। এই যে দুইটাই মনে করে ধরছে, তাই না? এই যে কাটে নাই, তার মানে কি এটা তো আমরা আসলে হাত দিয়ে দেখাইতেছি, তাই না? ও সুতাটা ঠিকই টাই না ওই নাইফের, ওই মবিং, এটা হলো মবিং নাইফ, দেখছ? এটা মুভ যেটা করবো ওইটাই মবিং নাইফ, আর যেটা ফিক্সড ওটা কি ফিক্সড, ওরা বসে থাকবো না, ওখানে ওর কোনো কাজ নাই, কাজ আছে। তাহলে আমরা আসলে একটু মেশিন পরিষ্কার করতেছি। আর আমাদের ভিডিও গুলো যে যেখান থেকে দেখেন না কেন, আর যে যে মেশিন চালান না কেন, এই মেশিন গুলো আগে একটু যত্ন নিবেন। অফিস এবং অফিসের বাহিরে যারা এই যে ধরনের মেশিন চালান না কেন, যে কোনো কাজেরই হোক, শুধু এই সেলাই মেশিন না, দেখলেন ক্লিন রাখতে হয়, একটু অয়েল দিতে হয়। কোথায় কোথায় অয়েল, আমরা এখানে অয়েল দেওয়ার কারণটা কি জানি? নাটটা লুজ হয়ে গেছে, একটু ড্রাইভারটা দাও। আমরা কি পাইলাম এখন? নাটটা লুজ পেলাম, তাহলে অবশ্যই নাটটা আমাদের হাতের মধ্যে বাজছিল, আমরা এটা একটু টাইট করে দিলাম। যে কোনো একটা সমস্যাটা সৃষ্টি করবে, ঠিক আছে? যেমন এইটা নাট লুজ, এটা আস্তে আস্তে অয়েলটা সাপ্লাই দিতেছে, তাই না? এটা কাজ হলো এটা। আবার এই যে সলোনাইটটা দেখাইতেছে, এই সলোনাইটটা মেশিন সুইচ দাও। আসলে কিছু কিছু মেশিন আছে আমরা এইখানে
থাকে, সেন্সর থাকে। এই দেখা গেলো আমরা মেশিন যদি হেড ভিতরমুখী দিয়ে দেয় না, এখন আর এটা চলবে না। তখন আমরা কি করতাম, এখানে সেন্সর ডোসা করলে মেশিনটা চলতো, কিন্তু এটা এই সিস্টেম নাই জ্যাকের। এখন চলবো না, সুইচ দিছাও চলবো না, কারেন্টই তো নাই আসলে। দেখো লাইন আছে নাকি? এখন আমরা দেখি ট্রাই করে। না আসলে আদত চলে না, দেখি আমরা ইচ্ছা করে। চলে 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 না, অর্থাৎ আরেকটা জিনিস দেখি প্র্যাকটিক্যালি, ওটা তো আমরা হাত দিয়ে দেখি না, এখন আমি চালিয়ে দেখাবো ওটা কাটিং করে দেখা চলতেছে না। ও মাই গড, দেখছ প্রত্যেকটাই কাটবে, কিন্তু ওই নাইফের কিন্তু একটা স্পিড আছে, মিস করছে। এই দেখো, আসলে তুমি কি ভিডিওতে দেখাইতে পারতেছো কাটিংটা মানে কিভাবে হয়? হ্যাঁ, এটা দর্শকদের একটু দেখিয়ে দিও ভালো করে, সুন্দর করে। এটা আসলে কিন্তু একটা কি ম্যাজিক, ম্যাজিক না? এই যে সুতাটা আবার তোমরা আবার রানিং টাইমে আবার হাত দিও না, এই মনে করো সামনে পাড়াতে পেডেলে পাড়াতে চালিয়ে গেছো ঘেটা ঘেট হাত। এই দেখছো চলতেছে না মেশিন, আমরা এখন সুতাটা কেটে দিব। এই যে সুতা, আমরা অনেকে হয়তো বিশ্বাস করবে না যে দর্শক আসলে সত্যি, আমরা আরেকবার দেখে দিই। হাতে তো সুতা নাই, আছে নাই, এই যে বুঝছেন কত সুন্দর কাটিং। এই কি বলে হলো অটো মেশিন। অটো মানে কি, অটো কাটিংটা যেটা হবে ওইটি অটো মেশিন, অটো অ্যাটাচমেন্ট লাগানো থাকবে, তাই না? এখন আমরা আরেকটা দিন শিখামো কি জানো? হ্যাঁ, কি শিখামো? কাটিং হয় না, আমরা কাটিং করে দেখাবো যে কাটিংটা তো হইতেছে না, প্রবলেম মানে আমাদের কাজটা হলো কাটিং প্রবলেম। আমরা কাটিং প্রবলেমটা সলভ করব। আমরা এটা হয়তো বিশেষ করে শুক্রবার আমরা দেখাবো, একটা সময়ের দরকার আছে। আমরা কিন্তু একদম অরিজিনালি প্র্যাকটিক্যাল জিনিসটা আমরা দেখালাম, এরকম না এদের মধ্যে কোনো ভুল আছে। এখন আমার মেশিনটা আগের মতো সেট করতে হবে। তা আমরা দেখলাম কাটিং এর একটু প্রবলেম ছিল, সেটাও আমরা দেখলাম, তাই না? কাটিংটা ঠিক হয়ে গেল, এখন আমার ফিডব্যাকটা লাগাইতে হবে। এই যে আমরা অলরেডি ফিডব্যাক লাগাইতেছি, ফিডব্যাকের স্ক্রু লাগাই দিলাম, ঠিক আছে। আমাদের তো নাট কই আরেকটা, এই দেখছো। আমরা আবার এটা প্লেট ফিডব্যাক লাগে আমরা ট্রাই করব যে আসলে আসলে আমাদের কাটিংটা অরিজিনালি হয় কিনা। ওই নাটটা যে লুজ হয়ে গেছে, একটা প্রবলেম সৃষ্টি হইতে হইতে তো পরে আমরা দেখতাম, কিন্তু আগে যদি আমরা এখন চোখের সামনে পড়লো আমরা বাট আগে ছেড়ে ফেলে দিলাম, তাই না? প্লেটটা একটু পরিষ্কার করে দিলাম, এটা হলো নিডল প্লেট। দুঃখিত প্রিয় দর্শক, আমাদের এটা প্লেটের স্ক্রু একটা না, একটা প্লেটের স্ক্রু আমরা একটাই লাগিয়ে দিলাম। এই তো আমরা এখন প্রচন্ড মশার কারণে আমরা একটু বসতে কষ্ট হইতেছে। এই তো এই দিলাম লাগিয়ে, তাই না? ড্রাইভারের তো মাথা দিয়ে ভূত হয়ে গেছে, কারণ কি ড্রাইভার মাথা এইভাবে বানাইতে হয় না, কিভাবে লাগাইলে আমরা দেখতেছি। এই যে দেখো এইখানটা দিলাম আমরা, এই যে সুতা আমাদের থ্রেড কাটারটা, এই যে আমাদের থ্রেড কাটার, এই যে আমাদের। এখন আমরা কি করব, নিডেলের সুতাটা লাগিয়ে দেবো। আমরা কিন্তু অপেক্ষায় আছি যে আমরা দেখবো যে আসলে এখন লাগানোর পর কাটিংটা হয় কিনা। ও মাই গড, আসলে নিডেলের অনুযায়ী সুতাটা অনেক হয়ে গেছে, অনেক মোটা। এই যে এখন আমরা
অরিজিনালি দেখবো। এই যে আমাদের যন্ত্রপাতিগুলো একটু সেট করে দিই, আমাদের কাজ প্রায় শেষের দিকে। এখন আমরা অরিজিনালি দেখবো যে আসলে কাটিং হয় কিনা। তো ভালো করে দেখিয়ে দিবা যে ভিউয়ারদের। বাহ, এখন এই যে দেখো এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে সুতা, তাই না? এই সুতা শর্ট করার একটা পদ্ধতি আছে, আমি দেখো করে দিই। দেখি এখন আমরা একটু মানে দেখি যে আসলে সুতা শর্ট হয় কিনা। অনেক বড় হয়ে গেছে, তাই না? অনেক বড় হয়ে গেছে না? তাহলে এটা একটু টান দাও। আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হলো আমি দেখিয়ে দিই, এখানে আমি বুঝিয়ে দিই তোমাদের। এইখানে এই পাশে ছোট ছোট দুটা মিনি এই একটা স্প্রিং থাকবে, দুটা ডিস্ক থাকবে, থ্রেড ডিস্ক থাকবে। এই টেনশন পোস্টটা দুটো মিনি যদি দুটা থাকতো, তাহলে এটা আমরা কি করতাম, এটা যখন একটু টাইটে রাখতাম, তাহলে এটা আরেকটা সুতা শর্ট হয়ে যেত, আর সুতা শর্ট হয়ে যেত। এটাই স্বাভাবিক। এই সুতাটা হলো আসলে এরকম চাপের নাই, দেখি তারপরে ছাড়া এটা ধর সুতা সুতা। আরে বোকা, তুমি এটা কি করলা কেন? এটা একটা আমি কারণের জন্য দিতেছি, অনেকটা আবার শর্ট হয়ে গেছে ওই প্যাচের কারণে। এই যে আমি আবারও দেখে শর্ট হয়েছে না সুতা। আসলে ওটা কোনো হয় না, এটা আমরা অনেকে ভিডিওটা দেখে বা দেখছো না কি করছে, কি দেখেছে। এই সুতা শর্ট হয়েছে না, সুতা শর্ট হয়েছে না, এই সুতা আবার লম্বা হয়ে গেছে, অর্থাৎ এটা সঠিক হয়ে না। সঠিক ওয়েটা এটা যদি থাকতো, আর যদি সুতা শর্ট হওয়ার আরেকটু ক্যামেরা কিছু টাইমিং টিমিং থাকে সুতা ছোট বড় করার জন্য, তো জ্যাক মেশিনে অনেক কিছুই আমরা পাই না। এই যখন বড় হয়ে গেছে সুতা, তাই না? এটা আবার একটু কাটিং এর প্রবলেম আছে। শেষ কাটিংটা থাকলে এই স্প্রিংটা 100% দরকার। আরেকটা জিনিস আমি তোমাকে দেখাই দিই, আসো। এই জিনিসটার জন্য কাটিংটা একটু প্রবলেম করে। এই যে এটা স্প্রিং আছে না, এই যে টেক আপ স্প্রিং, এই স্প্রিংটা আবার আমাদের ঠিক করতে হবে। স্প্রিংটা থাকলে এই সুতাটা কি করতে এইভাবে না, স্প্রিং এর মতো এরকম থাকতো। দেখাই আমি তার প্রমাণ। আসলে হয় না এভাবে, এটা সুন্দর কাটিং হবে। কাটিং এর চেষ্টাই বোনা, এটা কিছু আছে চেষ্টা কাটিং, এটা হলে চেষ্টা কাটিং। এইখানে একটা হোল আছে না, ছিদ্র, এই সুতার এদিক দিয়ে দিলে আরো শর্ট হবে। এইরকম কিছু কিছু ক্রিটিক্যালি কাজ করতে হবে। আজকের মতো আমরা শেষ দিই, হ্যাঁ, ওকে।